الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا طبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد محبة بولن صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد সম্মানিত পশ্চিম সাতলা নুরানি হাফিজি কওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে সুসম্মানিত সদরে জলসা সদর এই মুহূর্তে
ইমান থাকবে কি থাকবে না এমন এক মুহূর্তে ক্লান্তি লগ্নে জাতির রাহবার আমাদের সামনে উপবেষ্টন রয়েছে। সাদলাইনান সম্মানিত ওলামায়ে কিরামদের আমাদের সকলার মাতার মুকুট সেরে তাজ জনাব হযরত মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন সাহেব বালি সাহেব দামাত বরকতুহুমুল আলিয়া, উপস্থিত অধ্যকার প্রধান আকর্ষণ ও বিশেষ মেহমান হযরতুল আল্লাম আইম্মায়ে মাসাজিদ তোলাবায়ে আজিজ সম্মুখস্থ জাকিরিন শাকিরিন বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ছোট বড় আবুদুদ মাসুম বাচ্চা তলাবুল ইলম বাবাজিরা ও ভাইরা, এই মুহূর্তে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার সম্মানিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার মায়েরা ও স্নেহময়ী বোনেরা। মহান মালিকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ মাগরিব থেকে এই পর্যন্ত যে আমাদের সম্মানিত সভাপতি হুজুরের জবান থেকে আমরা কোরআন সুন্নাহর মূল্যবান কিছু নসিহত শুনেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আমলের জিন্দেগি এরপরে আমল করে আমলের জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ভাই, বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কষ্টে কলিজা ফাটিয়ে যাইতেছে, কাউকে দেখানো যাবে না। এমন ময়দান, এমন মাহফিল, আজকে কোরআন যেন মানুষের কাছে, পাবলিকের কাছে একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। কথা বলেন, আজকে যদি কোরআনের বিরোধিতা কেউ করে, আমি যে দল করি ওই দলের পাগল হয়ে যায়, কিন্তু কোরআনের বিরোধিতা যে করছে তার প্রতি আমার ঘৃণা আনতে আমার কষ্ট হয়, আছে না নাই? কোরআনের মাহফিল চলে, হক্কানি উলামায়ে কিরাম তোলাবায়ে ইলম বয়ান করেন, দূর দেশের থেকে আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তাদেরকে আমরা দাওয়াত দিয়ে আনি, অথচ এলাকার মানুষ এই ময়দানে বসতে চায় না। মনে হয় যেন কোরআনটা একটা বোঝা হয়ে গেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন, যেই এলাকার ভিতরে একটা প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, যে এলাকার ভিতরে একটা মসজিদ, যে এলাকার ভিতরে একটা কওমি মাদ্রাসা, যে এলাকার ভিতরে একটা নুরানি মাদ্রাসা, ওই এলাকার ভিতরে যত মুর্দা গান কবরে শুয়ে আছে, আপনি আমি আমার বাবাকে কবরে রেখে, মাকে কবরে রেখে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস, 4 মাস নয়, বছরের পরে বছর মা বাবা কবরে ঘুমায় আছে। একদিনও সকালবেলা, বৈকাল বেলা অথবা রাত্রে কোনদিন কোরআন শরীফ খুলিয়া কোরআন শরীফ তেলাওয়াত করি নাই। কথা কয় না? এই মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে যেই সমস্ত তলবুলেন বাবাদের কোরআনের পাখি, রাত্র 2টা 3টা বাজে, ওই সময় উঠিয়া রিয়ালকে সামনে নিয়ে এরকম করে ঝোলে আর কালামে পাক তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা নিষেধ করেছিলি, বনি আদম সৃষ্টি করতে মানা করছিলি, বারণ করেছিলি, ওদের জন্য আমি খানার ব্যবস্থা করেছি, ঘুমের ব্যবস্থা করেছি, আরামের ব্যবস্থা করেছি আল্লাহ। কিন্তু আমার ভয়ে, আমার জাহান্নামের ভয়ে, আমার হুকুমের ভয়ে বিছনা, আরামের বিছনা হারাম করিয়া আজকে পবিত্র কালামের মহব্বতে পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। ওই যে তারা বলিলেন কোরআন তেলাওয়াত করতেছে, ওর মা বাবা লজিনারা জাগিরা, ওই এলাকার ভিতরে যত মুর্দা কবরে ঘুমায় আছে, আমি আল্লাহ পাক কোরআনের বরকতে, ওই তালাবুল ইলমের বরকতে, আমার নবীজির ওসিলা করে ওরা আব্বা আম্মা ভাই বোন আপনজন যারা কবরে যদি ঈমান নিয়ে কবরে যেতে পারে, আমি সকলের জীবনের গুনাহ মাফ করে দিলাম। পারে কি পারে না? পারে। বিশ্বাস আছে তো? কার কার আছে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বিশ্বাস যদি থেকে থাকে তাহলে আমরা একটু সামনের দিকে আগায় বসি, গায়ে গায়ে মিলে মিলে বসি, কম হোক সমস্যা নাই,
কিন্তু ইবলিস শয়তানকে বসতে দেওয়া যাবে না। বাজান রে ও আমার ভাইরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি এখানে আসছি, এখানে বয়ান করবেন আমাদের আমন্ত্রিত মেহমান। আমি কিন্তু আপনাদেরকে দুই একটা মজা করার কথা অর্থাৎ পরামর্শ দিতেছি। আল্লাহ যেন এই পরামর্শ যদি হক হয়, কুরআন সুন্নাহ হয়, আল্লাহ পাক যেন এর ওসিলা করে আমি গুনাহগার আমাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। নাদান আমি পাপী, আমি গুনাহগার, দয়া করে মাফ করে দাও। তোমার নাম যে গফুর গফফার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একখান কিতাব লিখেছেন। এই কিতাবের নাম হলো মরণের আগে ও পরে। কি নাম? মরণের আগে ও পরে। মরণের আগে কি আপনার হালাত হবে, আর মরণের পরের যে জিন্দেগি, সেই জিন্দেগিটা আপনার আমার কেমন হবে, এটা মরণের আগে ও পরে। এবং মরণের আগে আপনার আমার কি কামাই করতে হবে, সেই কামাইগুলি মরণের পরে আর করা যাবে না। কবরের জিন্দেগি বন্ধ হয়ে যাবে। বলতেছিলাম আজকে এমন একটা পর্যায়ে এসেছে আমার ভাইরা, আমি নমরুদের নাম শুনছি, ফেরাউনের নাম শুনছি কিনা? ফেরাউন নমরুদের নাম শুনছি। তাদের থেকে এই জামানার মুসলমান, নামদারি মুসলমান অনেক অনেক গুণে কোরআন থেকে দূরে সরে গেছে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, পড়িবে ইয়াসিন সূরা, পড়িবে সূরা ফাতিহা, ভাগিবে খুব শয়তান, জান কবজের সময় তোমার হইবে রে আসান, জান কবজের সময় তোমার। কত সুন্দর কথা, কথা ঠিক না বেশি? বাবারে এমন টাইমে কেউ থাকবে না। গত পরশুদিন আমার মাদ্রাসায় 2 তারিখ মাহফিল মসজিদে, পূর্ব নয়াপাড়া জামে মসজিদে, এই মসজিদের মাহফিলে কালেকশনে গেছি। আমার নামে আব্দুর রশিদ, ওই পূর্ব গেসুয়ার ফার আব্দুর রশিদ দোকানদার, উনি বলতেছে হুজুর দোয়া করেন। আমাকে দাঁড় করায় কয় আর একটু ঘটনা শোনায় যান। কারণ কি, ওয়াজ না করলে মানুষের ঘরের থেকে চাল বের করে না। কথা ঠিক না? ওই লোকটা আজকে যদি তার জানাজা হয়ে যায়, বন্ধু বলেন তো দুনিয়ার বাহাদুরি কোনো কিছুই সঙ্গে যাবে না। এই জন্য কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? বেশি থেকে বেশি ভালোবাসবেন। আমি দেখতে চাই আমার যুবক বন্ধুরা, ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূরে পৌঁছতেছে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আসো। এমন একটা সময় তোমার আমার কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে।
যেই জিন্দেগির ভিতরে কবরে তোমার আমার কবরে কেউ থাকবে না, হঠাৎ করে একজন যুবক সুরাত দরিয়া নুরিন নুরম্বিত সুরাত দরিয়া আমার কবরে হাজির হয়ে যাইবে। সবাই যখন উপর দিয়ে বাঁশের চালি দিয়া কাফনের কাপড় আমার হাত প্যাকেট করা রয়েছে, আমার খোলার কোনো শক্তি নাই, মাথায় একটা মোড়া পায়ে একটা মোড়া দিয়া আমাকে কবরে রাখা হয়েছে। কেউ বলতেছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কেউ বলতেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে করছি আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর কোনো কিছু লাগবে না। যদি আপনার আমি দিনদার পরেজগার ইমানদার সালেহিন মুত্তাকিন আশিকিন যাকিরিন শাকিরিন হতে পারি মালিকের কাজ ধরে কোন মালিকের ওই কবরের ভিতরে দেখা যাবে যুবক আমার হাঁটু বরাবর গাড়া দিয়া আশ্রম গাড়িয়া বসেছে, মাথার কাছে একজন দাঁড়ায় আছে। কারণ কি আমি অন্ধকারে গেলে মা বলতো বাজান রে গভীর রাত্রে তুমি বাহিরে যাইও না, আজকে অমাবস্যা রাত্র এমন একটা জায়গা আপনার আমার জন্য হবে যেই জায়গায় কোনো মা নাই, বন্ধু নাই, কোনো বাতি নাই, কোনো সাথী নাই, পায়ের কাছে একজন, হাতের কাছে একজন। কে রে তোমরা এখানে কবরে আসছো? ওদিকে হালান সাহালান খবর হতে থাকবে। এরা হলো কোরআনের পাগল, এরা হলো জিকিরের পাগল, এরা হলো নামাজের পাগল। এ ফেরেশতারা, আমার এই মুমিন বান্দার কাছে কোনো প্রশ্ন করিস না, আমি আল্লাহ এদের পরে বড় খুশি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি এদের পরে বড় খুশি যারা ইমান এবং আমলে চলে করেছে, আমলের জিন্দেগি করেছে, এদের পরে আমি বড় খুশি। ওদেরকে আমি বান্দা বলিয়া ডাক দিই না, ওদেরকে আমি বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহু আকবার। যার সাথে রাদিয়াল্লাহু বলতে নবীর খলিফাদের সাথে সাহাবায়ে কেরাম আজমাইনদের সাথে এরকম হক্কানি উলামায়ে কেরাম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, রাহমাতুল্লাহ আলাইহি বলা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বান্দা কবরে ঘুমাইছে, এর কাছে কোনো মার রব্বুক মান দিনুক মান নাবিয়ুকা বলা লাগবে না, প্রশ্ন সওয়াল কিছুই লাগবে না। আমার আব্দুর রহিম, আব্দুল করিম, আমেনা, জুবাইদা এর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। যে বোঝে না তোমার খেলা, যে বোঝে না তোমার খেলা, তারে আমি কি দিয়া বুঝাই। মাওলা তোমার দয়ার সীমা নাই। বাজানলে কার দয়ার সীমা নাই? ওই মালিকের পরিচয় যার ভিতরে ভালো লাগবে, ওই ব্যক্তি দোকান ছাড়িয়া বেচা কিনা বন্ধ করিয়া রাস্তাঘাটের থেকে মোবাইল ফোন বন্ধ করিয়া চলো, ওই ময়দানে 2 মিনিটের জন্য যাইয়া বসি। হতে পারে তোমার আমার জিন্দেগিটা এমন, দুনিয়ার হলো 1000 বছর আর আখিরাতের হলো 2 মিনিট বা তার থেকে কম বেশি। এমন জিন্দেগি আসবে বাজান রে, হাজারো কান্নাকাটি করবা আর তো সাহায্য পাওয়া যাবে না, যাবে নাকি? এবার বলতেছে চতুর্পাশে তুমি কে? কয় আমার ছিল নয়। কত লজ্জা শরম ফেলাইয়া, কত স্কুল কলেজে ফেলাইয়া, কত বন্ধু বান্ধব, কত নারী লোক তারা লজ্জা দিছে, এরপরেও তোমার মাথার থেকে টুপি নামে না। আমি চাই টুপির আমল। 2 নম্বরে বলা হবে তোমার মাথার চুলগুলি 3 তরিকার, 1 তরিকায় তুমি কেটেছো,
নবীর রঙে তোমার রং মেলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যখন মসজিদে আযান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, এই কথাটা শুনিয়া তুমি মসজিদে জামাতের সাথে তুমি দৌড় মারছো। সুবহানাল্লাহ। বান্দা পায়ে দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে তুমি মসজিদে গেছো, এরপর তোমার হাতের দ্বারা কোনোদিন হালাল ছাড়া তুমি হারাম ধরো নাই, হাতের দ্বারা তুমি ঘুষ সুদ কোনো কিছুই ধরো নাই, হাতের দ্বারা আল্লাহ ওয়ালাদের সাথে তুমি মুসাফা করছো, হাত মিলাইছো, এর একটা বরকতে তোমার আমল, সেই হাতের যে আমলটা তুমি হাতটা মিলাই বলছো ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম বলছো, তুমি দোয়া করছো আল্লাহ আমি আল্লাহ খুশি হইয়া তোমার কবরে তোমার আমলের একজন ফেরেশতার অভিবান্দা পাঠাইয়া দিছি। দরকার আছে? আল্লাহু আকবার। এমনি করে করে জবানের কাছে আমলিয়া ফেরেশতা রবি আপনার আমার পাশে আসবে, এরকম সব জায়গায় সাক্ষী দিবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করিয়া নেন, আমাদেরকে আপনার পাগল বানাইয়া দেন। বাবার একটু কষ্ট করিয়া দেখো না যুবক, আমার মুরব্বী ভাইরা দাঁড়ি চুল সব পাকাওয়া দিলাম, কোন সময় জানি মরণ পরে ডাক এসে যাবে, কি নিয়ে কবরে যাব। এই জন্য সকলে যদি বলেন যে আমার পায়ে ধরলে আমি নামাজ পড়বো, ভালো কাজ করবো, আমি আল্লাহর কোরআনকে শপথ রেখে বলি, সর্বনে আমার হুজুর বলতেন বাবা লক্ষ কোটি মানুষ, আমি এদের সকল আর পায়ে ধরিয়া আমি তোমাদেরকে আমি দেবো আল্লাহর সাথে জড়াইয়ে দিতে চাই। আল্লাহ বুঝিও বুঝলাম না রে বাবা, একদিন বুঝবো, সেই দিন বুঝলে কোনো কাজ হবে না। মনে করি হারে কতদিন যিনি বাঁচবো, আমার দাদা তো 100 বছর বেঁচেছে, আমিও 100 বছর বাঁচবো, যদিও না বাজি 80 বছর তো বাঁচবই, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য কবি বলে মরণের ভয় পালাও যদি, মরণের ভয় পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেটা লাগে সিঁড়ি। ভাগিয়ে যাওয়ার কোন কায়দা আছে নাকি? আল্লাহ কাউকে ভাগিয়ে যাওয়ার কোন সুযোগ দেন নাই। এই জন্য আমার বাজার মেয়েরা ভালো আমল নেক আমল করিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই? এখন যতই বয়ান চলে, বয়ান তো পকেটের ভিতরে। আল্লাহু আকবার। বলতেছিলাম এবার সিনার পরে হাঁটুর উপরে দাঁড়াইয়া এবার বলতেছে, ও যুবক আমার বিপদের সময় কে গো আমার ছিল না, দৈনন্দিন কোরআনের লাইনগুলি তুমি টানতে, তুমি পড়া জানো না, এরপরেও তুমি কোরআনের লাইনগুলি রেখাগুলি তুমি টানতেছো। আমার আল্লাহ বড় তোমার পরে খুশি, আমি হলাম মালিকের কোরআন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ পাকের কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত করছো। ইয়াসিন এক বন্ধুর আমার নাম, হাবিবের নাম একটা নাম হলো হাবিবুল্লাহ, আর একটা নাম হলো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক বন্ধুর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো ইয়াসিন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আইয়ুহাল মুদাসসির, জোরে কান সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা বন্ধুরা এবার কোরআন বলতেছে, আমি হইলাম সেই আল্লাহর কোরআন, আমারে তেলাওয়াত করছো, আমি তোমারে থুইয়া জান্নাতে না পৌঁছাইয়া দিয়া তোমার এই বডি থেকে আমি আলাদা হব না। সুবহানাল্লাহ।